ওয়ার্ল্ড ফেমাস লাভার চলচ্চিত্রের সারসংক্ষেপ বাংলায় ওয়ার্ল্ড ফেমাস লাভার হল ২০২০ সালের একটি তেলুগু ভাষার রোমান্টিক ড্রামা চলচ্চিত্র যেটি পরিচালনা করেছেন ক্রান্তি মাধব এবং মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন বিজয় দেবরাকোন্ডা। এই সিনেমাটি প্রেম, সম্পর্ক এবং হৃদয়ভঙ্গের জটিলতাগুলোকে তার প্রধান চরিত্র গৌতমের জীবনযাত্রার মাধ্যমে তুলে ধরে। গল্পটি ৫টি অধ্যায়ে বিভক্ত, যেখানে প্রতিটি অধ্যায়ে গৌতমের জীবনের বিভিন্ন পর্যায় এবং ৪টি নারীর সাথে তার সম্পর্কের গল্প বলা হয়েছে। গল্পের সংক্ষেপ গল্পটি শুরু হয় গৌতমের সাথে, যে একজন সংগ্রামরত লেখক এবং সে একজন বিখ্যাত লেখক হওয়ার স্বপ্ন দেখে। তার বিশ্বাস যে একটি মহান প্রেমের গল্প লিখতে হলে তাকে সত্যিকারের প্রেম এবং হৃদয়ভঙ্গের অভিজ্ঞতা অর্জন করতে হবে। চলচ্চিত্রটি একটি অরৈখিক কাহিনী বর্ণনা করে, যেখানে গৌতম তার অতীতের সম্পর্কগুলোকে একজন সাংবাদিকের কাছে বর্ণনা করে যে তার জীবন এবং কাজ সম্পর্কে সাক্ষাৎকার নেয়। অধ্যায় ১ শৈশবের প্রেম। রিয়া। গৌতমের প্রথম প্রেম হল রিয়া, তার শৈশবের বন্ধু। তাদের নির্দোষ বন্ধন ধীরে ধীরে প্রেমে পরিণত হয়, কিন্তু সামাজিক চাপ এবং পরিবারের প্রত্যাশার কারণে তাদের আলাদা হয়ে যেতে হয়। এই হৃদয়ভঙ্গ গৌতমের প্রেম এবং হারানোর বোধকে গড়ে তোলে। অধ্যায় ২ কলেজ রোম্যান্স। মিথিলা। কলেজে গৌতমের প্রেম হয় মিথিলার সাথে, যে একজন স্বাধীনচেতা এবং মুক্তমনা মহিলা। তাদের সম্পর্ক আবেগপ্রবণ কিন্তু স্বল্পস্থায়ী, কারণ মিথিলা তার ক্যারিয়ার এবং ব্যক্তিগত বৃদ্ধিকে তাদের রোম্যান্সের উপরে প্রাধান্য দেয়। গৌতমও আবারও হৃদয়ভঙ্গের সম্মুখীন হয়। অধ্যায় ৩ অপ্রত্যাশিত প্রেম। বন্দনা। গৌতমের সাথে বন্দনার দেখা হয়, যে একজন বিবাহিত মহিলা, এবং তার প্রতি গৌতমের অনুভূতি জন্মায়। তবে বন্দনা তার স্বামীর প্রতি অনুগত থাকে, যা গৌতমকে অপ্রত্যাশিত প্রেম এবং আকাঙ্ক্ষার বেদনায় ফেলে দেয়। অধ্যায় ৪ পরিপক্ক প্রেম। রাগিনী। শেষ অধ্যায়ে গৌতমের সাথে রাগিনীর দেখা হয়, যে একজন লেখনীর প্রতি তার মতোই আবেগপ্রবণ। তাদের সম্পর্ক পরিপক্ক এবং স্থিতিশীল, কিন্তু দুর্ভাগ্যবশত রাগিনী অপ্রত্যাশিতভাবে মারা যায়। এই ক্ষতি গৌতমকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলে। ক্লাইম্যাক্স। চলচ্চিত্রটি শেষ হয় গৌতমের উপলব্ধি দিয়ে যে প্রেম হল অধিকার বা পরিপূর্ণতা নয়, বরং কারো সাথে কাটানো মুহূর্ত এবং স্মৃতিগুলোকে লালন করা। হৃদয়ভঙ্গের পরেও সে প্রেমের সৌন্দর্যকে সব রূপে গ্রহণ করতে শেখে। গৌতমের গল্প শুনে সাংবাদিক গভীরভাবে আবেগাপ্লুত হয়, এবং গৌতম অবশেষে শান্তি খুঁজে পায়, জীবন এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুত হয়। থিম প্রেম এবং হৃদয়ভঙ্গ। চলচ্চিত্রটি প্রেমের আবেগপ্রবণ যাত্রাকে তুলে ধরে, দেখায় যে কিভাবে প্রতিটি সম্পর্ক গৌতমের জীবনকে গড়ে তোলে। আত্মাবিষ্কার। গৌতমের যাত্রা শুধুমাত্র প্রেমের বিষয় নয়, বরং নিজেকে এবং তার আবেগকে বোঝার বিষয়ও। জীবনের অনিত্যতা। চলচ্চিত্রটি সম্পর্কের ক্ষণস্থায়ী প্রকৃতি এবং মুহূর্তগুলোর গুরুত্বকে তুলে ধরে। অভিনয়। বিজয় দেবরাকোন্ডা গৌতমের চরিত্রে একটি হৃদয়গ্রাহী অভিনয় প্রদান করেছেন, চরিত্রের সংবেদনশীলতা এবং আবেগের গভীরতাকে সূক্ষ্মভাবে ফুটিয়ে তোলেন। নারী চরিত্রগুলো রাশি খান্না, ক্যাথরিন ট্রেসা, ঐশ্বর্যা রাজেশ এবং ইজাবেল লেইটে তাদের নিজস্ব চার্ম নিয়ে তাদের চরিত্রগুলোকে জীবন্ত করে তোলে, গল্পকে আরও গভীর করে। সঙ্গীত এবং সিনেমাটোগ্রাফি। চলচ্চিত্রের সঙ্গীত গোপী সুন্দর দ্বারা সুরারোপিত, গল্পের আবেগপ্রবণ সুরকে সম্পূরক করে। সিনেমাটোগ্রাফি স্থানগুলোর সৌন্দর্যকে ধারণ করে এবং চলচ্চিত্রের রোমান্টিক এবং মেলানকোলিক পরিবেশকে বৃদ্ধি করে। প্রতিক্রিয়া। ওয়ার্ল্ড ফেমাস লাভার সমালোচক এবং দর্শকদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। কেউ কেউ এর আবেগপ্রবণ গভীরতা এবং বিজয় দেবরাকোন্ডার অভিনয়কে প্রশংসা করেছেন, আবার কেউ কেউ মনে করেন যে গল্পটি বিচ্ছিন্ন এবং অতিরিক্ত নাটকীয়। মতামত ভিন্ন হলেও চলচ্চিত্রটি প্রেম এবং সম্পর্কের জটিলতাগুলোকে অন্বেষণ করার একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা হিসেবে রয়ে গেছে। সংক্ষেপে, ওয়ার্ল্ড ফেমাস লাভার হল প্রেম, হারানো এবং আত্মাবিষ্কারের একটি মর্মস্পর্শী গল্প, যা রোমান্টিক সম্পর্কের উচ্চতা এবং নিম্নতাগুলোকে হৃদয়গ্রাহীভাবে উপস্থাপন করে।